শেখ মদিনা। মুখ কেটে যাবে, কিচ্ছু ফাটবে না। না মুখ কেটে যাচ্ছে, ছোট তো। আলহামদুলিল্লাহ হবে না, ওটা সব হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে না খুব ভালো হতো। ওয়ালাকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়ান্নাহানু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যিও মাননীয় উপস্থিত এই মঞ্চে যোগ্য বিজ্ঞ আমন্ত্রিত মুফতি এজাম উলামায়ে দ্বীন, আগত সুন্নি মুসলমান, আশিকে আল্লাহর ওলি, শতাবিন্দু পারদানাসীন খাওয়াতিনে উম্মতে মুসলিমা, সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু বলার পূর্বে দুই কলি নাতে রাসূল পড়ব উর্দু ইনশাআল্লাহ। তারপরে আমার খুবই সময় নিয়ে প্রায় আমাকে দেখতে পাবেন, কারণ হচ্ছে আজকের এই সভা স্টেজের মধ্যে সারা রাত আমাকেই কাটাতে হবে বলছিলেন সভাপতি হিসাবে। ইনশাআল্লাহ শুনতে পাবেন। যে একবার আশিকে রাসূলের কোরআন দিয়ে নবীর মোহাব্বতে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইলাহি इलाही दिखा दे मदीना कैसी बसती। सुभान अल्लाह, सुभान अल्लाह, जरा बोलो सुभान अल्लाह। इलाही दिखा दे मदीना कैसी बसती, जहाँ पे मौला जहाँ पे खोदा दिन रात तेरी रहमत बरसती। बलगल उला कमालही कशफ तुझा बे जमाल ही, हसनत जमीआ के साल ही, सल्लू अलैहि व आलिहि। लिखमसातुन उतुफ बिहा हदल वबाई अल फातिमा, अपनाहुमा वालियो वल फातिमा, वालियो वल फातिमा। समय समस्त प्रशंसा विश्वविधाता नियंता करुणामय আল্লাহ পাকের জন্য, যে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক। আপনাকে আমাকে সকলকে পবিত্র জশ্নে উরুস মুবারকে আসার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন।
মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাল মরুদ্দুলাল মদিনার হেলাল, যার নাম আসমানে, যার নাম জমিনে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম ফুরকানে, যার নাম কোরআনে, যাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাশশির, যার শানে আল্লাহ কোরআনে বলেন আরাফানা লাকা যিকরা, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন শাফায়াল মুজনাবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন, নবিয়ে তো জাহাঁ কওন মাকা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, শফিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হাজির ও নাজির, প্রেজেন্ট জেনে, উপস্থিত জেনে, মুহাম্মাদে হাজরাকে কলবের মধ্যে সামনে রেখে নবীর প্রতি দরুদে পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা ওয়া হাবিবানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাবিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, প্রায় রাত্রি এখন বাজে 10:30। এখন অবধি সকাল থেকে কোরআনে পাক তেলাওয়াত সন্ধ্যা অবধি, সন্ধ্যার পরে চাদর কুরসি, তারপরে রাতির শরীফ এবং এরপরে মাহফিল পাক। আজকে ধরুন আমরা একটি এমনই অনুষ্ঠান, এমনই একটি জায়গার মধ্যে এসেছি যে যেখানে আল্লাহর শুধু অগণিত রহমত অবতীর্ণ হচ্ছে। জোরে বলেন ব্রাদার। আমি বক্তব্য লাইন খুঁজে পাচ্ছি না, কারণ মানে সময় খুব অল্প, এখনো দুইজন বক্তা আছে, আর যেভাবে কমিটির টাইম আমাকে বুঝাতে হবে, বুঝলেন তো। যাই হোক, যতটা পারবো আমি কোরআনে পাক থেকে সূরা ইউনূস 11 পারা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন আলা। আলা মানে কি? সাবধান। কিসের জন্য? দেখবেন আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কারেন্টের পাওয়ার হাউসে 3টা জিনিস লেখা থাকে, বিপদ, ডেঞ্জার, সাবধান। কেন লেখা থাকে? যে এর উপরে যদি তুমি যাও তোমার মৃত্যু হতে পারে, মানে হবে, তাই তো? তাহলে যে কারেন্ট তৈরি করেছে সেও কিন্তু হাত দিতে পারবে? আওয়াজ দিবেন, পারবে না। যেমন দেখবেন কামার, লোহা যারা তৈরি করে, চাকু ছোড়া, তারাও কিন্তু আগুন নিয়ে খেলা করে, কিন্তু আগুনে হাত দেয় না, একটা যন্ত্রের দ্বারাই তাকে পিটিয়ে পিটিয়ে সোজা করে। তাহলে বোঝা গেল আগুন নিয়ে যারাও খেলাও করে তারা বলছে সাবধান, বিপদ, ডেঞ্জার। আল্লাহ বলছেন আলা, সাবধান হয়ে যাও ব্রাদার। यानी কোথা থেকে? যেমন কারেন্টের পাওয়ার হাউসে বলা হয়েছে যদি তোমরা এই কারেন্টের পোলের উপরে উঠে যাও তো আমি তোমাদেরকে কারেন্ট বলা বাঁচাতে পারবো না, আমি তৈরি করেছি, তোমাদেরকে রক্ষা আমি করতে পারবো না, আগুন থেকে বেঁচে যাও নইলে তোমার মৃত্যু হতে পারে। আল্লাহ বলছে এ মুসলমান, এ নামাজ পড়নে वाला, এখানে আল্লাহ পাক কোনো বেঈমানকে বলেনি, আল্লাহ পাক কোনো নাস্তিককে বলেনি, আল্লাহ পাক কোনো কাদিয়ানীকে বলেনি, আল্লাহ পাক কোনো ওয়াহাবিকে বলেনি। আল্লাহ পাক বলেছেন এ ঈমান वालों, या अय्युहल्लज़ीना আমানুত্তাকুল্লাহ, जो अल्लाह के ऊपर ईमान लाए हो, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো তোমাদেরকে বলতেছি আলা, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়াল্লাহ, যারা আমার বন্ধু আছে, যারা আমার দোস্ত রয়েছে, প্রেমিক রয়েছে, লা খাউফুন, নাই তিনাদের ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, এ জগৎ চলো জগৎ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत। ব্রাদার, তাহলে আল্লাহ পাক এখানে সাবধান কেন করলেন? যে হে নামাজি মুসলমান, তুমি নামাজ পড়ো সত্যই, যেমন আপনি রক্তে মাংস তৈরি করা মানুষ, কারেন্টের পাওয়ার হাউস বলে ডেঞ্জার, এখানে যেও না, বিপদ খাতরা আছে, অসুবিধা হবে, মৃত্যু হতে পারে, বাঁচাতে পারবো না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তৈরি করেছি, আমি রহমান, আমি দয়াল, আমি ক্ষমাশীল, কিন্তু খবরদার যারা আমার প্রেমিক, যারা আমার দিওয়ানা, যারা আমার আশিক, তাদের সামনে কোনো বেয়াদবি করো না। যদি বেয়াদবি করো তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। এবার আসুন আমরা আজকে আপনাকে আমি কয়েকটা মশলা দিব সময় মোতাবেক।
আজকে যে মাহফিলে আমরা বসে আছি, আজকে আপনি যাকে পারবেন জিজ্ঞাসা করবেন। যদি কেউ আমাকে কালকে সাকরা ইনস্টাসিন বা আরো কোনো জায়গায় জিজ্ঞাসা করেন যে হযরত কাল কোথায় প্রোগ্রাম ছিল, তা আমি কি বলবো? হযরত শাহ মানিক বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবারে মাদার শরীফে। তাই তো আমরা কোথায় বসে আছি? মাজারে না কোথায়? জোরে বলেন কোথায়? মাজারে। কোনো বাজারে তো নয়, গাজারে তো নয়, জঙ্গলে নয়, মাজারে। তাহলে এই জায়গাটা আজকে কত পবিত্র জানেন? একটু হাদিস বলবো, শুনুন। আজকে আল্লাহ পাক বলতেছেন, আমার পয়গম্বরে আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুবুরুস সালিহিনা রিয়াজুম মিনাল কি জান্নাত। যেই জায়গায় আমার আল্লাহ পাকের হামদের আলোচনা হয়, যেই জায়গায় রাসূলুল্লাহ জিকির করা হয়, যেই জায়গায় হাদিসের তাজকিরা করা হয়, যেই জায়গায় আজকে আল্লাহর ওলিদের কারামাত বর্ণনা করা হয়, নবী পাক বলছেন, আজকে জিজ্ঞাসা করবেন মুফতি জুবাইরকে, উনি বলবেন যে মানিকপুর গ্রামে মাজারে জলসায় ছিলাম। আজকে কাফিলকে বলবেন মাজারে জলসায় ছিলাম। আরো সাহাবকে বলবেন মাজারে জলসায় ছিলাম। কিন্তু ব্রাদার, আজকে আপনি আমি জলসার মধ্যে নয়, আপনি আমি মালিক শাহ বাবার দরবারে নয়, বরঞ্চ আমার পয়গম্বরে আযম নবী মুস্তাফা বলেন, কুবুরুস সালিহিনা রিয়াজুম মিনাল জান্নাত। যেই জায়গাতে আল্লাহর ওলির জিকির করা হয়, সেই জায়গাটা জান্নাতুল বাকি তৈরি হয়ে যায়। তাহলে আমরা কোথায় আছি? আজকে কোথায় আছি? জান্নাতের বাগিচায়। এটা আমি নয়, এটা হচ্ছে হাদিসে পাক। যদি কেউ বলে আমি বিশ্বাস করি না, তো নিয়ে আসেন, ওয়াহাবি হোক, লামাজাবি হোক, দেওবন্দি হোক, যত বড় মোল্লাই হোক, কিতাবের নাম বলে দেবো, দেখিয়ে দেবো। তাহলে আজকে আমরা জান্নাতের বাগিচায়। আজ সুন্নি মাযহাব আল্লাহর ওলির দরবারে কেন যায় আপনাকে মাসলা দিচ্ছি। এরা দেখবেন কিছু মৌলবি আছে, ইউটিউব চ্যানেল মৌলবি, বুখারী আসল বুখারী জীবনে দেখেনি, এর বাপও 14 পুরুষ বুখারী দেখেনি। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। এরা বলবে সিয়া সিত্তা হাদিস, এরা বাংলা মোবাইলে ডাউনলোড করে বলবে হ্যাঁ মাজারে চাদর পশি করা হারাম। বুঝতে পারছি? একটা মুফতি 18 বছর কোর্স করার পর ফতোয়া দিতে লব দুটো থরথর করে কাঁপে। 3 দিনকার মোবাইলে ডাউনলোড করে তাবলীগ জামাতের ছিল্লা করতে গিয়ে 3টি বাংলা বই পড়ে ফতোয়া দেয় মাজারে চাদর পশি জায়েজ নয়, ফতোয়া দেয় গোলাপ দেওয়া জায়েজ নয়, ওলির দরবার বলে জায়েজ নয়। আরে হাদিসকে আগে সাইডে রাখো, আমি নয়। আজকে সবচাইতে বিশ্বের চ্যালেঞ্জ প্রাপ্ত কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে, এই কোরআনে কোন জায়গায় ভুল নাই, কোন মোল্লা ভুল দেখাতে পারবে না। বলে আজকে কোরআনের বাণী মানবেন না, এখনকার মোল্লাদের কথা মানবেন? কার বাণী চলবে? কোরআনের বাণী। তাহলে আজকে ওলির দরবার যারা কোরআন মানে না, তারা মুসলমান হবে? বলেন। আমি বলছি না, আপনাকে আমি একটি জায়গা নয় 22টি জায়গায়। আচ্ছা বলেন, নামাজ পড়ার পূর্বে ওযু করা দরকার না দরকার নয়? বিনা ওযুতে নামাজ হবে না? হবে না? চেষ্টা করে দেখেন, গেলে ঠান্ডার দিন আসে তাহলে বাঁচতাম, ভালো হইতো। হবে না? হ্যাঁ, কি হবে? কি হবে না? আচ্ছা, না পাক থাকলে পাক গোসলের দরকার না দরকার নয়? আছে তো? আমি নয়, কোরআনের তাফসীর খুলুন। কয়েকটা সূরার নাম বলছি, সূরা আল ইমরান, সূরা ইয়াসিন, সূরা হাজাব, সূরা তাওবা, সূরা আল মাইদা। এইসব সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, যেমন আপনাকে নামাজে যাবার পূর্বে শরীর নাপাক থাকলে ফরজ গোসল করা ওয়াজিব, নামাজে যাবার পূর্বেই ওযু করা ওয়াজিব, তো মুসলমান মসজিদে যাওয়ার আগে
কালেমা পড়ার আগে, কালেমা পড়ার পরে আল্লাহর ওলির দরবারে বাইয়াত গ্রহণ করা সুন্নাত নয়, মুস্তাহাব নয়, কোরআন থেকে ফরজ বলা হয়েছে। ওলির জামান ধরা কি ফরজ। যদি কোনো মোল্লা কোরআন দেখতে চাও তো আসো, দেখো খুলিয়ে দিচ্ছে একটা একটা করে। তাহলে বুঝা গেল আল্লাহর ওলি জামান ধরা ওয়াজিব। এবার আসুন বুখারী শরীফ লাফায়, কিন্তু আদৌ বুখারী লেখেনি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, আরবি মাতান, দেওবন্দের পীর দারুস সালাম, দেওবন্দের পীর দারুস সালাম, সৌদি আরবের দুটি পীর। বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডতে হযরতে সাইয়্যিদিনা সাহেল বিন সাহেল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আজকে দেখবেন কেউ গৌসে পাকের মুরিদ, কেউ দেখবেন কাদেরিয়ার মুরিদ, কেউ দেখবেন চিশতিয়ার মুরিদ, কেউ দেখবেন নিজামুদ্দিনের মুরিদ, কেউ দেখবেন বুয়ালির মুরিদ, কেউ দেখবেন মানিক শাহ বাবার মুরিদ। প্রত্যেকেই আমরা আলা তাসিমু বি জাবালিল হাবলিল মিন ওয়ারিদ, আমরা প্রত্যেকেই আল্লাহর ওলির দামান ধরে আছি, রশি ধরে আছি। কিন্তু কসম জান কিয়ামতের ময়দানে আপনি মানিক শাহকে মানেন, আপনার পীর আমার পীর গৌসে আজম আর আল্লাহর ওলি, তিনারা বলতে চাইছেন আমার গৌসে পাক যেমন বলেন মুরিদি লাজা খাও, এ মুরিদ তুমি যতই গুনাহগার হও, যদি আমার আশিক হও তো আমি গৌসে আজম তোমার হয়ে কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, গৌস কা দামন, খাজা কা দামন, উরসে মানিক শাহ বাবা। এবার আসুন বুখারী শরীফটা খুলি। আরবি পড়ার অনেক বড় হাদিস আছে, তরজমাটা বলি। দেখবেন আমরা যখন পঞ্চায়েতে ভোট দিতে যাই, মাইন্ডে নেবেন না, আমি পার্টি করতে আসিনি। পার্টির কথা বললে তো উনি তো লাদেন লোক, উগ্রপন্থী একে জেলে ভর লেগেই আছে, দরকার নেই বাবা। তো দেখবেন আমরা ভোট দিতে যেত লাইন ধরে নেবে, লাইনে যাই। কিসে যাই জোরে বলেন, কিসে যাই? লাইন ধরে, লাইন ধরে যাই। তো কিয়ামতে বিচারের প্রান্তরে আল্লাহর নবী বলতেছেন আপনি যেই পীরের মুরিদ হন না কেন, ৭০,০০০ আপনার পীর মুর্শিদ বা মানিক শাহ বাবা এর চাইতে জায়েদ ৭০০,০০০ এক অপরে পীর বলবেন, আমার গৌসে পাক বলবেন এ মুরিদ তোমরা আমার ভক্ত ছিলে, আমার খাজা পাক বলবেন তোমরা আমার দিওয়ানা ছিলে, মানিক শাহ বাবা বলবেন তোমরা আমার দিওয়ানা ছিলে, মুর্শিদ আলী আল কাদেরী বলবেন তোমরা আমার দিওয়ানা ছিলে, আব্দুর রাজ্জাক পাক বলবেন তোমরা আমার দিওয়ানা ছিলে, তোফাইল কাদেরী বলবেন তোমরা আমার দিওয়ানা ছিলে, কুতুবে বাড়ি রোশন আলী আল কাদেরী বলবেন তোমরা আমার দিওয়ানা ছিলে। এ বাবা শোনো শোনো, তোমরা এক অপরে কাঁধে কাঁধের হাত দিয়ে দাও। আপনি আমি করব কি? ৭০,০০০ পীর ও মুর্শিদের কথা মোতাবিক ৭০,০০০ মুরিদরা নিজের এক অপরে, আপনার কাঁধে আমি হাত দিলাম, আমার কাঁধে আপনি হাত দিলেন, এইভাবে চেন সিস্টেম করে ৭০,০০০ মুরিদকে আমার গৌসে পাক মাননে ওয়ালাদের তাদেরকে পীর হিসাবে জান্নাতে নিয়ে যাবে। এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড ৯৬৯ পৃষ্ঠায়। কোরআনের পরে পরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, কোরআনের পরে পরে বুখারী শরীফ। এ মোল্লা যদি দেখতে চাও তা আরবিক টু আরবিক মাতান বুখারী দ্বিতীয় খণ্ড ৬৬৯ পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ। ওই দিনে আপনার পীর আমার পীরের চেহারা হবে কি বলছেন, লাইলো কমর বাদালিন, ইয়ানি ১৫ তারিখের যেমন আকাশের চন্দ্র উজ্জ্বল হয়, ওই দিনে আপনার আমার পীর মুর্শিদের চেহারা হবে। আজকে আল্লাহর ওলি সুন্নি জামাত কোন বিদআতি নয়, সুন্নি জামাত কোন তাবলীগী নয়, সুন্নি জামাত নাজায়েজ করে না, সুন্নি জামাত আজকে আপনি আমি বলি
আহলে সুন্নাত। আরে আহলে সুন্নাত কারা? আজকে বলে দেওবন্দি বলে আমরা সুন্নি জামাত, ওয়াহাবি বলে আমরা সুন্নি মাননেওয়ালা, সুন্নাত মাননেওয়ালা, তাবলিগি বলে আমরা সুন্নাত মাননেওয়ালা, কাদিয়ানি বলে সুন্নাত মাননেওয়ালা, রাফেজি বলে সুন্নাত মাননেওয়ালা, ওয়াহাবি বলে সুন্নাত মাননেওয়ালা। আরে সুন্নি জামাত কাকে বলে? উঠাও। আস-সাওয়াইকুল মুহাদ্দিক কিতাবের নাম, আল বাজিয়াতুল আশরার দ্বিতীয় কিতাব, তাফসীরে কবির তৃতীয় কিতাব, তাফসীরে বাইজামি চতুর্থ কিতাব। কিতাবের মধ্যে বর্ণিত আছে আমার আকা নবী মুস্তাফা বলতেছেন, আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলি সুন্নাত ওয়াল জামাত। আহলি সুন্নাত সুন্নি জামাত ৭৩টা ফিরকার মধ্যে ৭২টা রাফেজি জাহান্নামী, একটি দল জান্নাতি। কোনটা? আমার নবী বলছেন, যে ব্যক্তি আমাকে মানলো, আমার আহলে বাইত পাক পঞ্জাস্তানকে মানলো, গৌসে পাককে মানলো, খাজাকে মানলো, আলীর ঘরানাকে মানলো, হুসাইনের ঘরানাকে মানলো, আলীর পঞ্জাস্তানকে মানলো, আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, আলা হুব্বে আলে মুহাম্মদ। যে আমার আহলে বাইতের গোলামি করলো, আলীর ঘরানার গোলামি করলো, গৌসে পাকের গোলামি করলো, তারাই সুন্নি, তারাই জান্নাতি, ৭২ জাহান্নামী। আজ তুমি বলো সুন্নি, আমি বলি তোমার মধ্যে, যার মধ্যে আমার মাতা তিরমিজির হাওয়ালা দাও, সিয়াসিত্তা করো, আসো তিরমিজি খোলো, মুসলিম খোলো, দাউদ খোলো, নিসাই খোলো, ইবনে মাজাহ খোলো। আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি আহলে বাইতের মুহাব্বতে মারা যায়, মুমিন হয়ে মারা গেল, আহলে বাইতের দুশমনী কমির হয়ে মারা গেল। জান্নাত অত সহজ নয় যে হাঁড়ির ভাত পাড়ার লোককে ডাক আর বসে বসে গিল বলেছে বাবার তৈরি জান্নাত, নামাজ পড়লেই জান্নাতে। আচ্ছা বলে, এবার দিয়ে একটা প্রথমা দিয়ে আমার বক্তব্য টাইম শেষের দিকে আসছে। ব্রাদার আসুন, যে আমি বলতে চাইছিলাম যে আমরা নামাজও পড়ছি আর দাবি করছি আমরা জান্নাতে। আচ্ছা বলে, জান্নাত কে তৈরি করেছে? কে তৈরি করেছে? জোরে বলেন। আমি সব দিকে শুনতে চাই, কে তৈরি করেছে? আচ্ছা, জাহান্নাম কে তৈরি করেছে? আল্লাহ পাক কোন জায়গায় কোরআনে বলেছে যে আমাকে আগে ভালোবাসো? হ্যাঁ, এত হাফিজে কোরআন আছে, আমার চাইতে বড় মুফতি আছে। চ্যালেঞ্জ থাকে, কোন মোল্লা যদি দেখাতে পারো যে জান্নাত পেতে গেলে আগে আল্লাহ, আমি না, কোরআন বলছে সূরা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বান্দি আমাকে পেতে চাইলে আগে কি করো? নবীকে ভালোবাসো। আর যদি তোমরা নবী তোমাদের কথাতে রাজি হয়ে যায়, আল্লাহ গফুর, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ কি করব? মাফ করে দেব। তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করবে। আচ্ছা বলেন, আমি আল্লাহু আকবার নাওয়াইতু সাল্লাল্লাহু তাআলা রাকাতে সালাতুল জোহর রাকাত সুন্নাত নিয়ত করলাম। একবার সুন্নাত নামাজে নিয়ত করেই দিলাম, দিয়ে বুঝলেন দাবি করছে আমি জান্নাতি। আচ্ছা বলেন, জান্নাত কে তৈরি করেছে? আল্লাহ। জাহান্নাম কে তৈরি করেছে? আল্লাহ। আচ্ছা, জান্নাত কে বানাবে? আল্লাহ। এ দলিল আছে? আল্লাহ বলছে আল্লাহ ইউতি, আমি দেব। কাকে?
ওয়ানা কাসিমুন, আমি রাসূলকে দেব। তাহলে জান্নাতকে তৈরি করলেন আল্লাহ, দিচ্ছেন কাকে? নবীকে। আচ্ছা এবার বলেন, উপমা দিচ্ছি, আজকে আমি জালসা করতে এসেছি, যদি এই স্টেজের মধ্যে কমিটির বুঝলেন ডাল দিয়ে গোষ্ঠীর হার যদি বিচে দেয়, আমাকে ডাকবে? ডাকা তো দূরের কথা, খেতেও দিবে না, তাড়িয়ে দেবে। বলে এই মলবি সাহেব বাপরে, আমাদের সব কটাকে ডাল দিল, হ্যাঁ পয়সা তো দিবে না, খাবার বন্ধ করবে, তারবে। কথাটা হচ্ছে আপনি নবীর দুশ্মনী করবেন, নবীর গুস্তাখি করবেন, নবীর বিয়াদবি করবেন, এটা আমি বলছি না। একটা ছোট্ট উপমা দেই। আবু দাউদ শরীফের হাদিস 6 নম্বর হাদিস সিয়াসতের মধ্যে সাইয়্যিদিনা আবু হুরায়রা এবং সাইয়্যিদিনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, আন আবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কি, উনি বলছেন আল্লাহ পাক কে নবী বলছেন জি হে নবী আপনি এলান করুন। নবী আমার এলান করছে, হে বিশ্ববাসীগণ, যদি তোমরা পৃথিবীর মানুষ কোন খাস আল্লাহর ওয়ালির সঙ্গে, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে যদি দুশ্মনী করো, তো আমি আল্লাহ কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে হিসাব নেওয়ার আগে তোমার সঙ্গে আগে বোঝাপড়া হবে, যুদ্ধ করব তোমার সঙ্গে, আমি জং করব ওলির সঙ্গে দুশ্মনী করার জন্য। আরে মোল্লা, যদি পৃথিবীর আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ যদি জং করে, আর যার জন্য আল্লাহ কোরআন বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এ মাহবুব তোমার ঝান্ডা আমি উঁচু করে দিয়েছি, তোমার বালা আমি উঁচু করে দিয়েছি। তার জন্য বেরেলি সরতাজ আজিমুল বরকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলভি বলতেছেন, सबसे आला वाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। একটু উঠে দাঁড়ান, ওলামায়ে কেরাম আসছেন, উঠে দাঁড়ান, আলিমের সম্মানার্থে উঠে দাঁড়ানো। ব্রাদার ব্রাদার বসুন, ছোট্ট করে দরুদ পাক পড়ুন, বক্তব্য আমি শেষ করবো কিনা। আল্লাহ ব্রাদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, ইনশাআল্লাহ আমি তো আগে বলেছি যে আমরা দুই ওয়াদ হব, আমার বড় ভাই হাফিজ কারি রাশিদুল আলম কাদির সাহেব এবং আমি, এই দুজনে ইনশাআল্লাহ সারা রাত দেখতে পাবেন। হয়তো আপনারা ঘুমিয়ে যেতে পারেন, কিন্তু আমাদের ঘুম নাই আজকে, কিছুটা করছে, দুজনকে এখন জোগাতে হবে ছাগল জোগার মতন, বুঝলেন তো। যাই হোক, আমি ইতিপূর্বে যা কিছু আলোচনা করেছি, সিরিফ আপনাদের সাথে আমি একটা কথা বলে যাব। আমার পরের বক্তা চলে এসছেন, সিরিফ এটাই বলবো যে হে পৃথিবীর মানুষ, যতই তুমি নামাজ পড়ো, আমি নামাজকে বলছি না, নামাজ বাদ দিয়ে কোনো কাজ হবে না, কিন্তু যতই তুমি নামাজ পড়ো, যতই রোজা করো, অন্তরের মধ্যে আহলে বায়াত আলে রাসূলের মোহাব্বত আগে করো। পাক পঞ্চতনের আলীর ঘরানার গোলাম হয়ে যাও। নবীর যদি জান্নাত পেতে চাও, তো নবীর সামিয়ানার তলে ঝান্ডা নিয়ে নাও। তার জন্য কেউ বলেছে যে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই না, জান্নাতের খুশবু চাই না, আল্লাহ মরার পরে যেন তোমার নবীর ঘরানার গোলাম বানিয়ে উঠিয়ে দাও। ব্রাদার, যাই হোক, ইতিপূর্বে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ব্রাদার, যেন আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর ওলির গুস্তাখি থেকে, বিআদবি থেকে বাঁচিয়ে রাখে, যেন আল্লাহর ওলির আমরা মোহাব্বত করতে পারি, রাসূলের মোহাব্বত করতে পারি। এই বলে আমার বক্তব্য ইতি বলা ও ভাষার মাধ্যমে ভুল ত্রুটি তো ক্ষমা প্রার্থী।